1977 সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান খাল খনি কর্মসূচি প্রণয়ন করেছিলেন। সেই আরিচা কাঁসাদহ খাল আমি নিজেই তখন খননে উপস্থিত ছিলাম এবং খননে ছিলাম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সাথে। দেখেছি বর্তমান সরকার নির্বাচনী ইশতেহারে যে সমস্ত কথাগুলি বলা হয়েছে এক এক করে সবগুলি পালন করা হচ্ছে এবং বিমান গণপর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ইতিপূর্বে সাটুরিয়াতে একাধিক প্রকল্প উদ্বোধন করেছেন, যেগুলি শত শত বছরের আকাঙ্ক্ষা নিয়ে আমরা ধারণ করে কষ্ট ভোগ করি। যেরকম রাজর একটি ব্রিজ, সেটা উদ্বোধন হয়েছে। পর্যায়ক্রমে এরকম আমাদের যেগুলি বিগত সরকার করেনি সেগুলি ওনার দ্বারা বাস্তবায়নে এই আশাবাদ ব্যক্ত করছি। আমি মন্ত্রণালয় মাননীয় মন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণে বলছি, আমাদের সাটুরিয়াতে মুকদমপাড়া একটা গুচ্ছগ্রাম সহ আরেকটি গ্রাম আছে, যেখানে নদীর পাশে নদী, সে নদীতে একটি কাঠের ব্রিজের অতি জরুরি। ওইখানকার লোকজন সর্বসময় পানি ভেঙে নদী ইপার উপার কাউলিপাড়া বাজারে যাতায়াত করে। মাননীয় মন্ত্রীকে অনুরোধ করব জরুরি ভিত্তিতে একটি কাঠের ব্রিজ করে দেওয়ার জন্য। তো মাননীয় মন্ত্রী মহোদয় আবেদন করব, আমি সাটুরিয়াবাসীর পক্ষ থেকে এই ফিট উঁচু করে দিয়ে পাশে 300 ফিট একটি রাস্তা সাটুরিয়া টু দরগ্রাম যে রাস্তাটা এর সাথে সংযোগ করে দিলে আমাদের এই জামের থেকে আমরা রেহাই পেতাম। মাননীয় মন্ত্রীকে অনুরোধ করব মেহরবানি করে আমাদের এই কাজটুকু করে দেবেন। আমরা সকলে জানি সারা বাংলাদেশের মতো সাটুর উপজেলার মাদকে আমাদের যুব সমাজ ধ্বংস প্রায়। আমরা অনুরোধ করব আমাদের যুব সমাজকে এই মাদক থেকে মুক্ত করার জন্য। পুলিশ প্রশাসনের সাটুর উপজেলা তিনি কর্মকর্তা, ওনার কিছু কর্মকাণ্ড হয়েছে, উনি কাজ করতেছেন। আমরা দলের পক্ষ থেকে বলবো আপনাকে আমরা স্বাভাবিকভাবে সহযোগিতা করব। আপনি আমার দলের হলেও আমরা কেউ এই মাদকের সুপারিশ করব না। পরিশেষে আমার নেত্রী মাননীয় মন্ত্রী দীর্ঘায়ু কামনা করে এবং উনি যে দায়িত্ব পেয়েছেন আল্লাহ পাক যেন ওনাকে সুচারুভাবে সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারেন এই কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। জেলার সাহাপাড়া খাল খননের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিকভাবে শুরু হয়। প্রথম ধাপে 1204 কিলোমিটার খাল খননের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। কমিটি করেন, যার যার ওয়ার্ডে মাদক যাতে ছেলেপিলেরা না গ্রহণ করে সেদিকে নজর রাখেন, সবাই নজর রাখেন। প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে আপনারা 5 সদস্য বিশিষ্ট 11 সদস্য বিশিষ্ট কমিটি করেন, মুরব্বীদের নিয়ে সেখানে সনাতনী যারা আছে তাদেরও রাখবে কমিটি। কারণ ওই ওয়ার্ডের মধ্যে তার সন্তান থাকে, ওই ওয়ার্ডের মধ্যে তার পরিবার থাকে। সুতরাং সবাই তখন যার যার ওয়ার্ডের দায়িত্ব যদি আপনারা সবাই মিলিতভাবে গ্রহণ করে, তাহলে ইনশাআল্লাহ আমি মনে করি আপনারা যে সমাজ দেখতে চাচ্ছেন, আপনারা আপনাদের সন্তানদের যে সুন্দর ভবিষ্যৎ দেখতে চাচ্ছেন, সেটা করা সহজ হবে। আর नाम सीधा नाम
জিয়ার মতো দেশ গড়ব, আমরা সবাই কোদাল ধরবো, বাংলার ধারে শীষে স্বাধীনতার ঘোষক জিয়া, লও 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 সালাম শহীদ জিয়ার স্মরণে, শহীদ জিয়ার স্মরণে, ভয় করি না